হনুমান মারুতি। এই স্থান একদম যোগ্যতম স্থান। এখানে কেউ কোনো রকম বিঘ্ন ঘটাতে পারবে না। উত্তরে করে মঙ্গল দিশারি খাদ্রনু ক্রোধে উৎপত্তিলা বলে আনিলা মাগুতি নেলা আলা গেলা মনোগতি মনাশি ডাকিলে মাগে গতিশী তুলনা নশে রূপী মহারুদ্র বজ্র হনুমান মারুতি বনারি অঞ্জনী সুত রামদূত প্রভঞ্জনা মহাবলী প্রাণদাতা সকলং উঠবি বলে উপকারী দুঃখহারী দূত বৈষ্ণবদায়কা তিরনাথ হরিরূপ সুন্দরা জগদন্তরা আকার দেবতা হন্তা পপুষি দুর্লেপনা। এইটা দেখে শ্রীরাম ভীষণ ভাবে খুশি হয়ে যাবেন। আমি ওনাকে এক্ষুনি এখানে নিয়ে আসছি। শ্রীরাম কোথায় আছেন? প্রণাম সুমিত্রা মাতা। প্রণাম। সুমিত্রা মাতা, আপনি কি জানেন শ্রীরাম কোথায় আছেন? হ্যাঁ হনুমান, নিজের কক্ষেই আছে। আমি এই বস্ত্রটা রামের জন্যই নিয়ে যাচ্ছি। সুমিত্রা মাতা, এই বস্ত্রটা কি আমাকে দেবেন? আমি ওনাকে এই বস্ত্র দিয়ে আসছি। ঠিক আছে হনুমান, এই নাও, নিয়ে যাও। আপনাকে অসংখ্য ধন্যবাদ। হনুমান, এটা কি নিয়ে এসছো? আপনার জন্য অঙ্গবস্ত্র আমি নিয়ে এসেছি। কিন্তু তুমি এটা কেন এনেছো? তুমি আমাদের অতিথি। আপনার জন্য কিছু করতে পারলে আমার খুবই ভালো লাগে। এই নিন। আরে বাহ, এটা কি সুন্দর, তাই না হনুমান? দাদা, এটা আমাকে দিয়ে দাও। হনুমান, কত ভালো লাগছে না এটা আমাকে? রাম দাদা, রাম দাদা, পিতাশ্রী তোমাকে বাইরে ডাকছেন। হনুমান, তুমি এখানে বিশ্রাম করো, আমি পিতাশ্রীর সাথে দেখা করে আসছি। হনুমান, হ্যাঁ অবশ্যই। হ্যাঁ হনুমান, তোমার এখন বিশ্রাম নেওয়া উচিত। কি করব আমি? আমি হিমদেশে শ্রীরামের জন্য যেটা বানিয়েছিলাম, বেশি দেরি করলে আবার সেটা গলে না যায়।
আমাকে তাড়াতাড়ি কিছু একটা করতেই হবে। কি হয়েছে হনুমান? আমাকে কিছু বলবে? হ্যাঁ, অনেক কিছু বলতে চাই, কিছু দেখাতেও চাই। তাহলে বলো হনুমান। विश्वरूपं महारूपं रामप्रभो जगदीश्वरं सृष्टिकर्ता सर्वहर्ता जगत्पालक प्रणम्यहम्। কোটি চাকরি উদ্যানে ঝেপাবে উত্তরে করে মঙ্গল দিশারি খাদ্রনু ক্রোধে উৎপত্তিলা বলে আনিলা মাগুতি নেলা আলা গেলা মনগতি মনাশি ডাকিলে মাগে গতিশী তুলনা নশে রূপী মহারুদ্র বজ্র হনুমান মারুতি বনারি অঞ্জনী সুত রামদূত প্রভঞ্জনা মহাবলী প্রাণদাতা সকলং উঠবি বলে শুভকারী দুঃখহারী দূত বৈষ্ণব গায়কা তিরুনাথ হৈরূপ সুন্দরা জগদন্তরা পাতাল দেবতা হন্তা পপসি দুর্লেপনা জগন্নাথ জগন্নাথ প্রাণনাথ পুরাতন পুণ্যবন্ত পুণ্যশীল পাবনা পরিতোষকা। হঠাৎ করে হনুমানের কি হয়ে গেল? রামদাদাকে তো পিতাশ্রী যজ্ঞস্থলে ডেকেছেন, আর এই হনুমান কি জানি ওকে কোথায় নিয়ে চলে গেল। হনুমান, ঠিক করেছ তুমি। এবার দেখবে তোমার মাধ্যমে এই ভাইদের মধ্যে কেমন বিবাদ লাগাই। অস্ত্র ধরতে বাধ্য করব, তা না হলে মন্থরার নাম নয় আমার। হায় 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 হায়, এ কি হলো? এই বানর তো দেখছি খুবই মায়াবী। আমার তো মনে হচ্ছে ও নিশ্চয়ই কোনো রাক্ষস হবে। দেখলে না কিরম ভাবে মায়াতে নিজের আকার বড় করে নিল, আর কেমন উড়ে চলে গেল আমাদের যুবরাজ রামকে সঙ্গে করে নিয়ে। কিন্তু হনুমান রামদাদার কোনো ক্ষতি করতে পারে না। ওনার জন্যই তো রামদাদা পুনরায় সুস্থ হয়েছেন। কিন্তু আমার ভরত, ও কেন যুবরাজ রামকে নিয়ে পালিয়ে গেল? দেখনি তুমি? তোমাদের চোখের সামনে চিলের মতো ছো মেরে যুবরাজ রামকে নিয়ে চলে গেল। হ্যাঁ, আমার যুবরাজ রামের কোনো ক্ষতি নাও করে দেয়। না, আমরা থাকতে আমাদের রামদাদার কিচ্ছু হতে পারে না। আমি এক্ষুনি তীর ধনুক নিয়ে আসছি। দাঁড়াও ভাই লক্ষণ, এত উতলা হওয়ার কোনো প্রয়োজন নেই। তুমি কি ভুলে গেছো পিতাশ্রী বলেছিলেন যজ্ঞ সমাপ্ত হওয়া অবধি আমরা সকল সূর্যবংশীয়রা কেউ কোনো রকম অস্ত্রশস্ত্র না ধরার শপথ নিয়েছিলাম। ভরত দাদা ঠিকই বলেছে লক্ষণ দাদা, কিন্তু
সব জেনেও কি আমরা চুপ করে থাকবো নাকি? আমাদের এই সংবাদ পিতাশ্রীকে দেওয়া উচিত, উনি উপায় বলবেন। চলো সবাই। কিন্তু যুবরাজ ভরত যুবরাজ রামের ওপর ভক্তির আবরণে ভরত এতটাই আবৃত যে কিছু বুঝতেই চায় না সে। আমি ওকে রাজ সিংহাসনে বসাবার জন্য ব্যগ্র, কিন্তু ও নিজেই নিজের পথের কাঁটা হয়ে দাঁড়াচ্ছে। আরে আকাশে ওটা কি? দেখে তো মনে হচ্ছে একটা বড় পাখি। এমন মনে হচ্ছে যেন কাউকে তুলে নিয়ে যাচ্ছে। সমস্ত রাজকুমার তো আমার কথা শুনলই না। আমি এই রক্ষীদের উত্তেজিত করে তুলি, তাহলে ওরাই অস্ত্র ওঠাবে। তাহলেই অস্ত্র না ওঠাবার প্রতিজ্ঞা ভঙ্গ হয়ে যাবে, আর তাহলেই যজ্ঞ পণ্ড হয়ে যাবে, যেটা আমি করতে অসফল হয়েছি। উড়িয়ে নিয়ে গেল, উড়িয়ে নিয়ে গেল, উড়িয়ে নিয়ে গেল আমার প্রিয় রামকে। ওই বানরটা উড়িয়ে নিয়ে গেল। থামাও, থামাও, ওকে থামাও। আরে কেমন রক্ষক তোমরা! নিজের যুবরাজকে রক্ষা করা তোমাদের ধর্ম, ওই বানরটাকে তোমরা মেরে ফেলো। কিন্তু যজ্ঞের আরে মূর্খ, যজ্ঞ তো রামের কুশল আর যুবরাজ হওয়ার জন্য হচ্ছে, কিন্তু ওই বানর তো রামকে নিয়ে উড়ে চলে গেল। যদি রামই না থাকে তবে যজ্ঞের কি প্রয়োজন? কথাটা তো ঠিকই বলছেন মন্থরা কাকি। আমি এক্ষুনি গিয়ে মহারাজকে বলছি। আরে মূর্খের দল, ততক্ষণে তো রামচন্দ্রকে নিয়ে বানর কোথায় না কোথায় চলে যাবে। হায় রে আমার রাম! আমাদের আর একটু সময় নষ্ট করা উচিত নয়। চলো অস্ত্রাগারে। প্রতিজ্ঞার জন্য অস্ত্রাগারে সমস্ত অস্ত্রই রেখে দেওয়া হয়েছে। সৈনিকগণ চলো। চলো। এবার এই মূর্খের দল অস্ত্র নিয়ে বানরের পেছনে ছুটতে থাকবে, আর যজ্ঞ নিষ্ফল হয়ে যাবে। বানর, নিয়ে যা রামকে, এত দূরে নিয়ে যা যে ফিরতে যেন না পারিস। প্রভু রাম, আমার এই কাজের জন্য আপনার কাছে ক্ষমা চাইছি, কিন্তু আমি কি করতাম? ওখানে সবাই আপনাকে প্রসন্ন করার জন্য কিছু না কিছু করছিল, আমিও আপনাকে প্রসন্ন করার জন্য এই কাজটা করলাম, সেই জন্য আপনাকে নিয়ে যাচ্ছি। যদি ওটা দেরি হয়ে যেত তাহলে ওটা ধীরে ধীরে শেষ হয়ে যেতে পারে, সেই জন্য আমি আপনাকে এইভাবেই নিয়ে এলাম। দেখো হনুমান, তুমি এরকম ভাবে আমাকে নিয়ে আসলে এখানে, এটা তো অনুচিত না? প্রভু রাম, আপনাকে এইভাবে নিয়ে আসাটা আমার অনুচিত হলো, কিন্তু তাছাড়া আমি কি করতাম? হনুমান বাধ্য হয়ে পড়েছিল, ওখানে সব সময় আপনাকে এত ঘিরে রাখতো যে আমি কথা বলার বা কোনো কিছু করার কোনো রকম সুযোগই পেতাম না, সেই জন্য আপনাকে এখানে বাধ্য হয়ে নিয়ে এলাম। তুমি এটা কি করছো হনুমান? আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? আমরা হিম পর্বতের দিকে যাচ্ছি, জায়গাটা খুবই সুন্দর আর একান্তে কথাও বলা যাবে। ওখানে আপনার সময় কাটানোর জন্য হনুমান সুন্দর একটা জিনিস বানিয়েছে। কোটি চাকরি উদ্যানে ঝেপাবে উত্তরে করে মগলা ত্রিশারি খাদ্রনু ক্রোধে উৎপত্তিলা বলে আনিলা মাগুতি নেলা আলা গেলা মনোগতি মনাশি ডাকিলে মাগে গতিশী তুলনা নশে রূপী মহারূপী
সুমন্ত মহাশয়, বলুন মহারাজ। যজ্ঞ সামগ্রী ভাণ্ডারের দিকে বিশেষ নজর রাখবেন। সামগ্রী যজ্ঞ সমাপ্ত হওয়ার পূর্বেই পাওয়া চাই। আমি পূর্ণভাবে সামগ্রী প্রস্তুত রাখছি। সেবকদের পাঠানো হয়েছে ওই সব সামগ্রী আনার জন্য। প্রণাম গুরুদেব। কল্যাণ হোক রাজন। রাজন, রাজকুমার রাম এখনো আসেনি, তাকে যজ্ঞে আহুতি দিতে হবে। আমি তাকে ডেকেছি, শীঘ্রই চলে আসবে। পুত্র ভরত, তোমার জ্যেষ্ঠ ভ্রাতা রাম কোথায়? পিতাশ্রী, রামদাদাকে নিয়ে হনুমান না জানি কোথায় উড়ে গেলেন। কি, হনুমান নিয়ে গেছে রামকে? কিন্তু কেন, আর কোথায় নিয়ে গেছে আমার রামকে? শান্ত হও রাজন, শান্তি শান্তি। তুমি নিরতি যজ্ঞ করছো, তোমার এই ধরনের উত্তেজনা একদম কাম্য নয়। ভুলে যেও না, ওই বালকের জন্যই রামের উদাসীনতা কেটে হাসি মুখ দেখতে পাচ্ছ। হ্যাঁ গুরুদেব। কিন্তু জামাতা, ওর এই কার্যের জন্য যদি রামের কোন রকম ক্ষতি হয় তো? মহারাজ, ওই সৈনিকরা শস্ত্রাগারের দ্বার ভেঙে ফেলার চেষ্টা করছে। ওরা রাজকুমার রামকে বাঁচাবার জন্য অস্ত্র নিতে চায়। ওদের আটকাও রাজন। তুমি নিরতি যজ্ঞ করছো, যদি কেউ অস্ত্রে হাত দেয় তাহলে এই যজ্ঞ কিন্তু নিষ্ফল হবে। রুদ্রজিৎ, আপনি শীঘ্র যান আর ওই সৈনিকদের থামান। আর স্মরণ রাখবেন, কোনো সৈনিক যেন অস্ত্র ওঠাতে না পারে। যেমনটা আপনি বলবেন জামাতা। সুমন্ত মহাশয়। হ্যাঁ মহারাজ। আপনি এক্ষুনি খবর নিন যে হনুমান আমার পুত্র রামকে নিয়ে কোথায় গেছে। দেখছি। আর এই আদেশ চারিদিকে প্রসারিত করে দিন, যদি কেউ হনুমানকে কোথাও দেখতে পায় তাহলে তার উপর কোনোভাবে কোনো রকম বল প্রয়োগ যেন না করে। হনুমান আমাদের এবং অযোধ্যা নগরীর অতিথি। যান আপনি। আদেশ শিরোধার্য। শুনবে সকলে, সিদ্ধান্ত তোমার। এই কথা হলো মন্থরার। বাহ মন্থরা, খুব প্রসন্ন মনে হচ্ছে। কি ব্যাপার? মিথ্যে কথা বললে জিহ্বা খসে পড়বে। তোমার মহা খুশির দিন তো আসছে মহারানী কইকেয়ী। আমার ষড়যন্ত্র যদি সঠিক হয় তাহলে তোমার কাছ থেকে সোনার লাঠি নেব। এমন রহস্যের জাল বুনো না, স্পষ্ট করে বলো কি বলতে চাইছো। ওই বানর খুব মায়াবী, রামচন্দ্রকে নিয়ে উড়ে চলে গেছে। আর আমি সৈনিকদের ওই বানরের বিরুদ্ধে অস্ত্র তুলতে বাধ্য করেছি। এদিকে অস্ত্র তুলবে, ওদিকে যজ্ঞ নিষ্ফল। আর আমার ষড়যন্ত্র সফল। অসত্য বললে জিহ্বা খসে পড়বে। মন্থরা, হ্যাঁ? মনে হচ্ছে তোমার জিভটা আমি এখানেই কেটে ফেলি। যখনই দেখি তখনই নাগিনের মতো বিষ ছড়াতেই থাকো। আরে কখনো তো একটু ভালো ভাবতে পারো। ওই হনুমান রামের কোনো ক্ষতি করুক বা না করুক, কিন্তু তুমি আমার রামের ক্ষতি অবশ্যই করবে। জানি না ওই হনুমান আমার রামকে নিয়ে কোথায় চলে গেল। তুমি প্রসন্ন হচ্ছ? কতটা নীচ তুমি মন্থরা! তোমার তো লজ্জা হওয়া উচিত। ছি! জানি না কোথায় চলে গেল আমার রাম, কি পরিস্থিতি ওর। রাম, 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 তুমি কোথায়? এই মহারানী কইকেয়ীর কি হয়ে গেল?
হঠাৎ রামের প্রতি এত ভালোবাসা জন্মে গেল কেন? মহারানী কৈকেয়ীকে যুবরাজ রামের মোহ থেকে বাইরে আনতেই হবে। প্রভু রাম, আপনি আমার কাঁধের ওপর বসে কোনো রকম কষ্ট পাচ্ছেন না তো? না হনুমান, আমার কোনো রকম কষ্ট হচ্ছে না, কিন্তু আমার ভার ওঠাতে তোমার কাঁধে ব্যথা হচ্ছে না তো? নিশ্চয়ই তুমি ক্লান্ত। যার জন্য হৃদয় প্রেম আর সম্মান থাকে তার কাছে সমস্ত ওজন ফুলের মতো হালকা হয়ে যায় প্রভু। প্রভু রাম, আমি একদম ক্লান্ত হইনি। আপনাকে নিয়ে উঠতে আমার এতটা আনন্দ লাগছে যে বলে বোঝানো যাবে না। প্রভু, ওই স্থানের আমরা কাছাকাছি চলে এসেছি। प्रभु श्री राम जय हनुमान, प्रभु श्री राम जय हनुमान। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.